গুড মর্নিং বন্ধুরা, বংবিংয়ে তোমাদের সকলকে স্বাগত। তো ঘুম থেকে উঠেছি, অনেকক্ষণ চা খাওয়া হয়ে গেছে। আর আমি চলে এসেছি রান্নাঘরে এসে দেখো কী কী করেছি। অনেক কিছু করা হয়ে গেছে। এই যে সমস্ত সবজি কাটা হয়ে গেছে। এখানে আছে পালং শাকের তরকারি হবে আর কি। তার মধ্যে কাটা আছে পালং শাক, মূলো, বেগুন, শিম, এটা দিয়ে হবে পালং শাকের তরকারি। এখানে হবে কাঁচা টমেটো, হবে চচ্চড়ি, দেখি সর্ষে দিয়ে এমনি করি, যাই হোক। এখানে হবে চাটনির জন্য এই যে আমার সমস্ত ড্রাই ফ্রুটস এখানে ভেজানো আছে। আর এখানে আছে আলু, বেগুন, পেঁয়াজ, রসুন, লঙ্কা কাটা, ওটা হবে শুটকি মাছ। তো অনেকদিন ধরে লোটে মাছ খেতে ইচ্ছা করছে, তো দেখি লোটে মাছ আনতে বলেছি, যদি পাই খুব ভালো, তাহলে শুটকি মাছ হবে না, তাহলে লোটে মাছ করব। আর যদি না হয় তাহলে তো শুটকি মাছই করতে হবে। তো চলো রান্নাগুলো শুরু করি এক এক করে। কাজ এখনও মানে সারাদিনে কাজ অনেক। চা খাওয়া হয়ে গেছে, এই যে চায়ের ডাব্বা এখানে পড়ে আছে। তো চলো রান্নাটা শুরু করি। তো প্রথমেই আমি চাটনি করবো বলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন, দিয়ে দিলাম টমেটো, লবণ হলুদ দিয়ে দিলাম। তো এটা এবার ঢাকা চাপা দিয়ে দিই, কেননা টমেটোগুলো নরম হতে অনেকটা সময় লাগবে। ঢাকা দেওয়া থাকলো। আর এখানে আমার এই যে ড্রাই ফ্রুটসের মধ্যে কী কী নিয়েছি বলো তো? কাজু, কিশমিশ, আমসত্ত্ব, খেজুর। এই যে জল পড়ে গেল, যাই হোক এগুলো একটু ভিজুক, এটা তো পরে দেবো। এসেছি রান্নাঘরে অনেকক্ষণ পরে। এর মধ্যে আমার ঘর দোর সব পরিষ্কার করা হয়ে গেছে, মানে মোছা হয়ে গেছে, চাটনিও হয়ে গেছে। এবার আমি এই যে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তোমাদের একবারে ফাইনাল লুকটা দেখাবো। টমেটোর চাটনি হবে, টমেটোটা বেশ সেদ্ধ না হলে ভালো লাগে না। চিনি চিনি দেবো, পুরো মাখা মাখা, মানে চাটনিটা বেশ আঠা আঠা হবে। আমার তো দারুণ লাগে আঠা আঠা হলে। এই চাটনিটা না আমি করা শিখেছি আমার মায়ের থেকে। আমার মা খুব সুন্দর চাটনি করে। আর এবার চিনিগুলো নিয়ে এসছে সেই এত বড় বড় দানা, যত বড় দেখাচ্ছি তত বড় নয়, বাট বড় বড়। পুরোটা দিলাম না, যদি মিষ্টি হয়ে যায়। দেখতে কিন্তু দারুণ হয়েছে। তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাবো, বুঝলে না ঠিক কতটা আমার মনের মতন চাটনিটা হয়েছে। এই দেখো আমার চাটনির লুক ঠিক এরকম। আমার এই চাটনিটা খেতে দারুণ লাগে। চাটনি হয়ে গেছে, আমি বসিয়ে দিয়েছি কড়াই। আর কড়াইয়ে দিয়ে দিলাম তেল। আমি বসাবো এখন পালং শাক। তার জন্য আমি সম্বরিতে দিয়ে দিলাম পাঁচফোড়ন আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। তো চলো এবার এটা মানে ভেজে নিয়ে আমি পালং শাকটা দিয়ে দিচ্ছি। আর আমার তখনই এসেছিল আমার অফিস থেকে ফোন। তো যাই হোক, যে কারণে আমার কানে ফোন দেখছো, আমি এখানে কথা বলছিলাম আর আমি রান্না করছিলাম। তো চলো নুন হলুদ দেওয়া হয়ে গেল। আর তো পালং শাক বসিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। আর এবার ভাবলাম আমি বাসনগুলো মেজে নিই, কেননা দাঁড়িয়ে থেকে কী করব। তো বাসনগুলো আমি মেজে নিলাম। মেজে নিয়ে আমি এদিকে ঘর বারান্দায় একেবারে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর এদিকে কিন্তু দেখো আমার এই ঘরের বিছানাটা এখনও দেখো পালং শাকটা হয়ে গেছে। আবার পালং শাকটা নামাবো, তারপরে বসাবো টমেটোর চচ্চড়ি। আর এই যে এদিকে ভাত ফুটছে। টমেটোর চচ্চড়ি করবো বলে তেল দিয়ে দিলাম। দরকার ছিল কালো জিরে, বাট কালো জিরেটা খুঁজে পেলাম না, তো দিয়ে দিলাম পাঁচফোড়ন। এবার দিয়ে দেবো কাঁচা টমেটোটা। দিয়ে দিলাম নুন, হলুদ। এটাও ঢাকা চাপা দিয়ে করবো, এটাকে ঢেকে দেবো। চলো এটা ঢাকা দিয়ে দিই, এটা হতে থাক, ততক্ষণ আমি সর্ষেটা বেটে নিই। তো এই যে আমার টমেটো একদম রেডি। এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের পেস্ট। সর্ষের পেস্ট মানে আমি নিজেই বেটেছি। এই যে কি সুন্দর লাল লাল হয়েছে, লাল লঙ্কা দিয়ে বেটেছি। এটা আমার হাজবেন্ডের খুব পছন্দের খাবার, বাট আমি খাই না, আমার মেয়েও খায় না। এটা নাকি একটু মিষ্টি মিষ্টি চচ্চড়ি, তো চচ্চড়ি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। ভাত হয়ে গেছে, আলু সেদ্ধ ভাত, টমেটো সেদ্ধ, পেঁয়াজ ভাজবো। চলো এটা হয়ে গেছে, আর এটা নামিয়ে নিই। কি কি রান্না হয়েছে সেটা দেখিয়ে দিই। এই যে ডালটা নামালাম, পেঁয়াজ আর ধনেপাতা সম্বারি দিয়ে ডালটা করেছি। আর এখানে আছে টমেটোর চচ্চড়িটা আর কি। এখানে আছে পালং শাকের তরকারি, আর এখানে আছে চাটনি। এখন আমরা খাবো। এই যে এখানে আলু সেদ্ধটা মাখিয়ে নিয়েছি, এটা দিয়ে খাওয়া হবে। আর তরকারি টরকারি যা খাওয়া হবে। আর এখনো যেটা হয়নি সেটা হচ্ছে শুটকি মাছ। এই দেখো শুটকি মাছটা আমি গরম জলে একটু সেদ্ধ বসিয়েছি, মত করে দেবো, জলটা গরম হয়ে গেছে। আর এই যে এটা সবজিগুলো এখানে থাকলো, এটা হলেই হয়ে যাবে। আর এখানে আছে আমাদের সকালবেলা ভাত। এখনো লেপ গোছানো হয়নি, পাশ বালিশের কভার পাল্টানো হয়নি, ওই ঘরের বেডশিট চেঞ্জ।
লাস্ট ডালটা বসিয়ে এসেছি, ডালটা নামাবো, শুটকি মাছটা করবো, ব্যাস আজকের মতো রান্না কমপ্লিট। তবে সকালের খাওয়া কিন্তু এখনো হয়নি, 11টা 15 বেজে গেছে। এই দেখো আমার এই ঘরটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। চলো এই ঘরটাও দেখিয়ে দিই, এটাও কমপ্লিট পরিষ্কার পরিচ্ছন্ন করা। বিছানাতে যেহেতু মশারি নেই, মশারিগুলো আমি আজকে ওয়াশিং মেশিনে দিয়েছি, তো আর 15 মিনিট পরে এগুলো বের করে নেবো। তারপরে এই দেখো এদিকে এতগুলো রয়েছে, এগুলো বিকেলে কাচবো। স্নান হয়নি, খেতে বসে বললাম। এরকম ভাত একবারে ডাল দিয়ে মাখিয়ে নিয়ে এসেছি, ভাত, শুটকি মাছ, পালং শাক, চাটনি আর চিপস নিয়ে নিয়েছি। আর মেয়ে শুটকি মাছ, ডাল আর ওই যে চিকেনটা ছিল, আর বাবার চাটনি, ওই সরি মেয়ের চাটনি, আর বাবার খাওয়া হয়ে গেছে। চলো খেয়ে নিই। তো বিকেলবেলা বিয়ে বাড়ি আছে, ঠিক আছে, তো একদম সিম্পল রান্না, সিম্পল খাওয়া। বিকেলবেলা বিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হবে, আর তার আগে যদি চায়ের টেবিলে দেখা হয়তো হলো, ব্যাস এই তো। এখানে দেখো ফল কেটে নিয়েছি, তো এখানে আছে শসা, কলা, শাকালু, লেবু, আপেল, এটাই কেটে নিলাম। আর আমি কিন্তু জাস্ট স্নান করে নিচে এলাম। গুড ইভিনিং বন্ধুরা। তখন তো ফল কাটলাম, তোমাদের দেখলাম, বিছানা আগোছালো হয়েছিল, সেগুলো সব পরিষ্কার করলাম, ফল খেলাম দুজন মিলে, মেয়ের জন্য রেখে দিয়েছিলাম, মেয়ে পরে পড়ে এসে খেয়েছে, তো একটু বিকেলই হয়ে গেছিলো। যাই হোক, তো একটু শুয়েছিলাম। তো এই দেখো এখন চলে এসেছি চায়ের কাপ হাতে করে, অনেকটা বেজে গেছে, কিন্তু এই চা খেয়ে রেডি হতে যাব। ওই যে তোমাদের বলেছিলাম না আছে বিয়ে বাড়ি, আর এই দেখো আমি এক কৌটো বিস্কুট নিয়ে বসে গেছি চা খেতে। তো চলো চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একবারে সাজুগুজু করে। তো এই যে বিয়ে বাড়ি যাবো বলে আর কি আমি অর্ধেক রেডি হয়েছি, আর এই যে মিষ্টুও অর্ধেক রেডি হয়েছে, ওর বাবা এখনও রেডি হয়নি। তো চলো রেডি হয়নি। আর এই যে আমি এই শাড়িটা পরেছি, ভালো লাগছে না, ঠান্ডার দিন কি আর পরবো, তো এটাই পরে নিয়েছি। সামনে আরও একটা আছে বিয়ে বাড়ি, তো আমি একদম পুরো রেডি। আর এই যে মিষ্টিও রেডি, আর গিফট আমার হাতে। এখন শুধু গায়ে একটা কিছু দেবো, দেন বেরোবো, কেন প্রচণ্ড ঠান্ডা। এই স্টোলটা নিয়েছি গায়ে। তো চলো ঘুরে আসি। সাথে দেখা করে আমরা চলে এসেছি ডিনার টেবিলে। আর তোমাদের সাথে মেনু কার্ডটা শেয়ার করে দিলাম, কেননা যাতে আমি যদি কোনো কিছু ভুলে যাই তাহলে তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। তো চলো, প্রথম দিয়ে দিয়েছে চিকেন শার্টে, তারপরে দিয়ে দিয়েছিল নানপুরি, আর সাথে দিয়েছিল চানা মশলা। তারপরে চলে এসেছিলো ভাত আর মুগের ডাল, ভেজ ডাল আর কি। তো সাথে দিয়ে দিয়েছিল চিপস। আর এখানে দেখো চলে এসছে স্টিম কাতলা, কাতলা মাছটা কিন্তু বেশ ফ্রেশ ছিল। আর সাথে দিয়ে দিয়েছিল স্যালাড। আমি যেহেতু চিকেন খাই না, তাই এখানে আমি মিষ্টুর থালিটাই তোমাদের সামনে দেখালাম। এই দেখো চলে এসছে রাইস, আর চলে এসছে চিকেন। তো আমি স্টিম কাতলা দিয়ে ভাত খেয়েছি, জাস্ট রাইস নিয়েছিলাম একটুখানি। তারপরেই চলে এসেছিলো চাটনি আর পাঁপড়, সাথে দিয়ে দিয়েছিল সন্দেশ, আর সঙ্গে ছিল হট গোলাপ জামান। ওদিকে বর ঢুকে গেছে, বর দেখেই আইসক্রিম যেহেতু স্টলে ছিল, সেহেতু স্টলে চলে আসলাম, নিয়ে নিলাম আইসক্রিম। আর আইসক্রিম খেতে খেতে বাইরে গেলাম, কিন্তু আইসক্রিমটা না একটু ভালো ছিল না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।